বলিউড ইন্ডাস্ট্রিতে 2 দশকের বেশি সময় ধরে রাজত্ব তাঁর। রিয়েলিটি শো থেকে উত্থান হওয়ার পরও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জানেন কি, এই গায়িকার জনপ্রিয়তা কোনো কাঁটা তার মানে না। আর তাই আমেরিকায় একটি বিশেষ দিনে শ্রেয়া ঘোষাল ডে পালিত হয়। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2013 সালে একবার শ্রেয়ার গায়কিতে মুগ্ধ হন লন্ডনের পার্লামেন্ট হাউস অব কমন্স। মেলোডি কুইন শুধু ভারতেই বিখ্যাত নয়, সারা বিশ্ব শ্রেয়াকে তার জাদুকরী কণ্ঠের জন্য স্বীকৃতি দেয়। তার জনপ্রিয়তা এতটাই যে 2013 সালে একবার শ্রেয়ার প্রতিভা দেখে হাউস অব কমন্সে পার্লামেন্টে নির্বাচিত সদস্যরা লন্ডনে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিলেন, সম্ভবত ভারতের কোনো সঙ্গীত শিল্পীকে দেওয়া সর্বোচ্চ সম্মান। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর গভর্নর মিস্টার টেড স্ট্রিকল্যান্ড 26 জুনকে শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে ঘোষণা করেন। সমস্ত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার গাওয়া তাদের প্রিয় গানগুলি আপলোড করে শ্রেয়া ঘোষাল দিবস উদযাপন করে। 2010 সালে আমেরিকায় গানের ট্যুর করার সময়ে এই সম্মান পান তিনি। 1984 সালে মুর্শিদাবাদের বহরমপুরে শ্রেয়ার জন্ম। শৈশব থেকেই গান বাজনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল তার। মাত্র 6 বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছিলেন তিনি। 1998 সালে মুক্তি পায় তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম বেঁধেছি বিনা। এরপর শ্রেয়ার একাধিক অ্যালবাম প্রকাশিত হয়। 1996 সালে সারেগামাপার হাত ধরে প্রথম জনপ্রিয়তা পান শ্রেয়া। তখন তার বয়স মাত্র 12। সেই রিয়েলিটি শোয়ের বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়। এরপরেই পরিচালক সঞ্জয় লীলা বানশালীর নজরে আসেন শ্রেয়া। অনুষ্ঠানটি চলাকালীন পরিচালকের মা টেলিভিশনে শ্রেয়ার গান শুনেছিলেন। তিনিই ছেলেকে ডেকে বঙ্গতনয়ার গান শুনিয়েছিলেন। তারপরেই বদলে যায় শ্রেয়ার জীবন। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।